ডেট 10/10/2025। আজকে সকাল 9টার সময় আমরা বেরোলাম হচ্ছে লাভা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা সোজা রাস্তা নেব না, আমরা সাইট সিন দেখতে দেখতে যাব হচ্ছে কালিম্পং, ঘুম, তিস্তা বাজার হয়ে দার্জিলিংয়ের রাস্তা ধরে আমরা ফিরবো শিলিগুড়ি। তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ঋষভ ভিউ পয়েন্ট। চলো দেখতে থাকো। এইটা হলো ঋষভ যাওয়ার চেকপোস্ট। এখান থেকে 2.5 কিলোমিটার ইনক্লাইন রাস্তা আছে। তার আগে 20 টাকা করে পার হেড পার পার্সেন্ট টিকিট কাটতে হয়। তো দেবাশিসের টিকিটটা নিয়ে নিয়েছি, দেবাশিস সামনে আছে গাড়িটার। আমরা এবার ইনক্লাইনে ওঠা শুরু করলাম। লাভার থেকে প্রায় 2000 ফিট উঁচুতে ঋষভ, মানে লাভা 7500 ফিট, এটা হচ্ছে 9500 ফিট উঁচুতে ঋষভের রাস্তাটা খুবই অফরোডিং আর স্টিভ, প্রচণ্ড স্টিভ। এই যে গাড়ি উঠছে, আমারও গাড়ি উঠছে, তো দেখতে থাকো ঋষভটা। এই জায়গাটা হলো পাইন ভিউ পয়েন্ট। এখানে ঋষভ যাওয়ার ঠিক 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার আগে এই জায়গাটা পড়ে। এইখানে কিছু টুরিস্ট ছবি তুলছে, সুতরাং আমরা দাঁড়াইনি, আমরা একদম ঋষভে গিয়ে দাঁড়িয়েছি। আসার সময় যদি ইচ্ছা হয় তো দেখবো, নাহলে বেরিয়ে চলে আসবো। সেরকম কিছুই নেই এখানে, পাইন গাছের মধ্যে ছবি তোলা ছাড়া আর কিছুই তো দেখতে পাচ্ছি না। জাস্ট হাইট গেইন করছি, বুঝতে পারছি গাড়ি উঠছে তো উঠছে। ওই যে সামনে 4 চাকাটা উঠছে, আমার গাড়িটাও উঠছে, উঠতেই থাকছে। রাস্তা খুবই স্টিফ এটার, সব যাওয়ার রাস্তা। ঋষভ ঘোরা হয়ে গেছে আমাদের। ঋষভ থেকে এবার নামছি আমরা, নেমে এবার আমরা যাব হচ্ছে কালিম্পং এর দিকে। কালিম্পং থেকে আমরা যাব তিস্তা বাজার হয়ে ঘুম রাস্তা হয়ে শিলিগুড়ি। তো যেতে থাকো, রাস্তাটা দেখতে থাকো। এটা হচ্ছে পাইন ভিউ ফরেস্টটাই আমরা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই,
বেকার বেকার দাঁড়াবো, তার থেকে বরঞ্চ আমরা এগিয়ে যাই, কেননা অতটা ঘুরে যখন নামবো, এই প্যাচগুলো সাংঘাতিক প্যাচ। এই একটা ইউ টার্ন, ফুল ইউ টার্ন, ওপর থেকে নামলাম, আবার ওইখানে সামনে এস টার্ন, ওই যে পর পর নামছে, গাড়ি উঠছে আর নামছে। এই রে, এখানে একটা গরু দাঁড়িয়ে আছে, ওই রাস্তাটা নামছে, জাস্ট এরকম ইউ টার্ন করতে 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 নামছে। আবার সামনে একটা ইউ টার্ন আছে, ইউ টার্ন করে এই যে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে লাভা সিটি, ডান দিকে আমরা চলে যাবো হচ্ছে কালিম্পং। ওই দেবাশিস দাঁড়িয়ে আছে, চল একসাথে এবার যাওয়া হবে।
প্রায় আমরা তিস্তা বাজার ক্রস করে অনেকটা উঁচুতে উঠে এবার সামনে দার্জিলিংয়ের রাস্তায় উঠে গিয়েছি, যেটা দার্জিলিং যাব না, আমরা ঘুম হয়ে ভায়া কার্শিয়াং হয়ে শিলিগুড়ি নেমে যাব। জাস্ট বিউটিটা দেখো, রাস্তার দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর এটাই মেন রাস্তা। গাড়ি একটু কম চলছে কিন্তু রাস্তার ওয়েদার খুবই ভালো। এখন আমরা ইনক্লাইনে অনেক উঁচুতে উঠে গেছি, তাই জন্য এখন স্ট্রেট রাস্তাটা লাগছে কিছু। এখন রাস্তাটা খুবই ভালো, কার্ভ নিচ্ছে খুব সুন্দরভাবে গাড়ি। আর দেবাশিসকে আগিয়ে দিয়েছি, আমি ভিডিও করতে এগোচ্ছি। আরও এই একটা ট্যুরিস্ট ভেহিকেল এলো। এখন বাজে হচ্ছে কটা, 1:40 মতো। আমরা প্রায় ঘুম মানে হচ্ছে জোর বাংলোর কাছাকাছি এসে গেছি। এইবার দার্জিলিংয়ের টয় ট্রেনের লাইন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। এই যে বাঁদিকে যে রাস্তাটা কার্ভ নিচ্ছে, পাশে যে ট্র্যাকটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের লাইন। আর এখন আমরা কার্শিয়াং থেকে একটু 19 কিলোমিটার আগে আছি, মানে সোনাডা ক্রস করছি। রাস্তা এখন ঢালু, তো অটোমেটিক গাড়ি যাচ্ছে, জাস্ট গিয়ারে ফেলে রেখেছি, অ্যাক্সিলারেটার দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, সুন্দরভাবে যাচ্ছি। দার্জিলিংয়ের ওয়েদারও ভালো, কোনো অসুবিধা হচ্ছে না, জাস্ট একটু রাস্তাটা সরু, তাই জন্য জ্যাম হয়ে যায়। সামনে আবার মেঘ চলে এলো কোথা থেকে। কাছাকাছি পৌঁছে গেছি, আর ভিডিও করিনি, টায়ার্ড ছিলাম। এবার নেক্সট এপিসোডে দেখা হবে শিলিগুড়ি টু কলকাতার।